আমি গান করতে পারতাম না। আমার সেই ওস্তাদ মহারাজ আবুল সরকার আজ খাঁচার মধ্যে বন্দি। যখন মনে পড়ে তখন নিজেকে আর ঠিক রাখতে পারি না। সাজিব কার লাগি পরে আমি যার লাগি তো সাজি আমি সে যোগী প্রাণ সাজি বোকার লাগি ওরে আমি যার লাগিয়া সাজিব জন সে আছে যোগী প্রাণ সাজি বোকার লাগি প্রাণ সাজি বোকার লাগি দেখা পাইলে বলিস তারে সইলা দেখা পাইলে বলিস তারে আমি বন্ধু সুখে রুগী। ওরে বাজান দেখা হইলে বলিস রে ওরে আমি রোগী। ওরে বাজান দেখা হইলে বলিস রে কোন কথাই খুশি আমি এত জ্বালা ভূমি প্রাণ সাজি বোকার লাগি প্রাণ সাজি বোকার লাগি। ওরে আমি যার লাগিয়া সাজিল সইছে আছে যোগী প্রাণ সাজি বোকার লাগি প্রাণ সাজি বোকার লাগি। শীতের সিঁদুর কোনতে শৈলা শীতি সিঁদুর কোনতে শৈলা কাপুরে কি হবে যাওয়া। ওরে শিথির সিঁদুর কণ্ঠে দেহা ওরে বাজা তারপরে কি হবে শৈল স্মৃতি সিঁদুর কোনতে শৈল কাপুর কি হবে যাবা।
সাধক দূরবীন শাহ গান লেখছে, মিন দুঃখী হয় জল বিহনে, আর পিতা দুঃখী পুত্র বিনে, নারী দুঃখী স্বামী যার থাকে না। যেই নারীর স্বামী নাই, যেই মায়ের, তার স্মৃতির সিঁদুর, তার কণ্ঠে হার, তার এই কাপড়ের সাজ আর কে দেখবে? জগতের বুকে যার গুরু স্বামী চর্মচোখের আড়াল হয়ে গেছে, আমার আমির চান, আমার রৌশল চান, এরা তো ভক্তের জন্য গুরু স্বামী, তাই না? সেই স্বামী যার চর্মচোখের আড়াল হয়ে গেছে, এখন আর কে আমার এই সাজ দেখবে? আমার কণ্ঠে হার, আমার স্মৃতির সিঁদুর, আমার এই কাপড়। যে রমণী বন্ধু সখী শৈলাদের মনি, বন্ধু সখী শৈল সে রয়েছে সাজি, নিমচন জেরামনি গন্ধর সখী ওরে আমির যা সরাই আছে সাজি, শৈল যে রমণী বন্ধু সখী সে রয়েছে সাজি। আমি আউলা গেছে পাগল গেছে আমার বন্ধু, আরে মাগি প্রাণ সই সাজি, বোকার লাগি প্রাণ সই সাজি, বোকার ওরে আমি যার লাগিয়া সাজিব সইছে আছে যোগী প্রাণ সই সাজি, ওকার লাগি প্রাণ সই সাজি, ওকার লাগি। কাদাইলি তো মনের মতো শৈলা, কাদাইলি তো মনের মতো উস্তাদ আবুলের ছবি। ওরে বৈরবর কাদাইলি তো মনের মতো, ওরে স্বর্গ আবুলের ভূমি, শৈল কাদাইলি তো ইচ্ছা মতো শৈল আবুলের কবি। আমি হাসি প্রেমে সর্ব হারাই এখন সাজি নাম বাগি প্রাণ সই সাজি, বোকার লাগি প্রাণ সই সাজি, বোকার লাগি। আমি তার লাগিয়া তো সদিয়া দিছে হই আছে বগি প্রাণ সই সাজি, বোকার লাগি প্রাণ সই সাজি, বোকার লাগি প্রাণ সই সাজি, সজীব লাগি।
নাম ডাকিবি ওরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডেকেছিলেন ইউনুস নবী পানির নিচে ছিলেন ডুবি রে নাম জপেছে ইউনুস নবী পানির নিচে ছিলেন ডুবি রে ওরে নবী মাছের পেটে থাইকা তিনি ওরে মাছের পেটে থাইকা ওরে ও সে মাছের পেটে থাইকা তিনি ও মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে মাঘ মাসে আমের বলাসে রাজ্য ভরি ফাল্গুন মাসের কুয়াশাতে সকলেই যায় ঝরি আমের ফুল ঝরে গেলে দাঁড়িয়ে থাকে ডাটা লবলং স্রোত নিয়ে আসে আমের বোটা সে আম কিছু খরাই পড়ে কিছু ঝরিয়ে পড়ে কিছু পোলা পানে ফেলে অবশ্রেষ্ঠে যে আমগুলো থাকে সে আমগুলো জ্যৈষ্ঠ মাস আসলে পাকে আর জ্যৈষ্ঠ মাসে সে আমগুলো পাকলে একজন সাধক ব্যক্তির সেবায় লাগে কথাটা এই জন্য বললাম রাত্রি প্রায় 4টার কাছাকাছি বেজে গেছে প্রথম সময়টার মধ্যে আমাদের কানাই কানাই লোক ছিল অনেকেই চলে গেছে আবার এখনো অনেকেই আছে এটাই বাস্তবতা আসলে ভবে যেতে হবে হয়তো 2 দিন আগে আর না হয় 2 দিন পরে কিন্তু পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল কবির একটা গান আছে গানের ছন্দে মন আনন্দে মাথা ঝুলাও তালে বুঝলে না জিয়ন্তে মানুষ গায়কে কি দুনিয়াতে এসেছি কি করে গেলাম বাবা যাওয়ার মতো কি পুঁজি করেছি এজন্য আমি একটা গানের অন্তরা বললাম একটু ছন্দ বললাম এই যৌবন ফুরাবে পছন ধরবে তোমার এই সাদের অঙ্গে মাওলার নাম জপিবি কবে সময় যে চলে যায় একটাবার কি মাওলাকে চিনেছি তার নাম জপেছি সময় আমার চলে যাচ্ছে আমি কি আমার মুর্শিদের সেবা করছি আমি কি আমার মা বাবার সেবা করছি কোনোটাই তো করতে পারলাম না তাহলে এই মানুষ কোলে জন্ম নিয়ে আমার কি লাভ হলো জন্মটা মানুষ কোলে ঠিক কিন্তু মানুষের কর্ম করতে পারলাম না বৃথা চলে গেল দেখেন আর একটু সময় হয়তো আছে তারপরে ফজরের আজান দিবে বাজান এই সময়টুকুর মধ্যেও কি কারো নিঃশ্বাসের বিশ্বাস আছে রে কারো জীবনের গ্যারান্টি আছে এই গ্যারান্টি কি দিতে পারি সকাল হলেই যার যার বাড়ি যাব নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস না হয়তো এমনও হতে পারে আজকের রাত আজকের রজনী কারো জীবনের একটা শেষ রজনী
এমনও তো হতে পারে আমার জীবনের আজকে একটা শেষ রাত। এই সঙ্গটাই হয়তো আমার জীবনের শেষ সঙ্গ। আবারও এই মানুষ কোলে জন্ম নিয়ে সাধুর সঙ্গ করতে পারবো কিনা তা তো জানি না। কি করিতে আসলাম আর কি করে গেলাম। অত্যন্ত চমৎকার করে আবারও আমাদের ভাবের সাগরে ডুবিয়েছে। একটু কথা আমাদের মাঝে বলে গেছে, আমরা সবাই অবগত, সবাই জানি। যারে মানুষ এক নামে চিনে দেশে এবং দেশের বাহিরে, মানিকগঞ্জের মানিক ছোট মহারাজা আবুল সরকার। বর্তমানে তার অবস্থান কোথায় আপনারা জানেন। মনির ভাই একটা কথা বলছে, আমার প্রাণের সেই পাখিটা আজকে বন্দি খাঁচার ভিতরে, আমি বাহিরে কেমনে থাকি। এটি এমনি এমনি বলা সম্ভব না বাবা। কারোর সাথে প্রেম না হইলে এই কথাটা বলা সম্ভব না। যে প্রেম করছে সেই একমাত্র প্রেমের মর্মটা বুঝে, প্রেমের জ্বালাটা বুঝে। যে প্রেম করে নাই সে কোনোদিন প্রেমের মর্মটা বুঝে। আজকে আমার রৌশন চান, আমার আমির চান, আমার শরাফত চাঁদের নামের এই বাসর সাজিয়েছে। হয়তো আজকে রাতটা, আজকে রজনীটা আমাদের জন্য এমনিতেই হতে পারে, কিন্তু যারা সাজাইছিল তাদের জন্য একটা ইবাদতের রাত। কারণ 365 দিনে বৎসর, 364 দিন পার হয়ে গেলে এই বাসরটা সাজায়। আবারও সামনের বছর ভাগ্যে হবে কিনা জানি না, এই রাতটা ফিরে আসবে কিনা জানি না, আবারও দেখা হবে কিনা জানি না, বলতে পারি না। কিন্তু বাবা, অনেকে কয় মনির সরকার, শিল্পী সরকার দুইটা বিচ্ছেদ গান করে। বাবা, বিচ্ছেদ তো সবার জন্য হয় না। যার ভিতরে নাই সে তার জন্য হয় না বিচ্ছেদ। যার ভিতরে হারানো আগুন জ্বলে না সে কোনোদিন হারানোর যন্ত্রণাও বুঝে না। বিচ্ছেদ জিনিস কোনোদিনই জীবনে যোগ করে দেয় না। বিচ্ছেদ হইল জীবন থেকে বিমুখ হওয়া জিনিস। বিচ্ছেদ কি আজকে এই জায়গায় আপনারা এখনো যিনারা আছেন লক্ষ্য করে দেখবেন বাবা। যাদের ঘরে মা আছে না, রাত্রি প্রায় 4টার মতো বাজে, প্রমাণ করে দেখবেন। আপনি গান শেষ করে বাড়ি যান, আপনি সন্তান যতই চুপে চাপে বাড়ি যাবেন, ঠিক বাড়ির উঠোনো পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ ঘরের ভিতর থেকে একটা ডাক আসবে, বাজান কি বাড়ি আইছো? মারে শুধু জিগাইবেন, ও মা সবাই তো ঘুমাইছে, আমি এত চুপে চাপে বাড়ি আইলাম, তুমি কেমনে বুঝলা আমি বাড়ি আইছি? ঘরের দরজা খুইলা দিয়া মাই কইব, বাবা রে তুই তো আমার নারী সেরা ধর। আমি কোন সন্তান যদি বাহিরে থাকে কোন মায়ের চোখেই ঘুম আসে। বাজার দেশের অবস্থা ভালো না, রাত বেরাতে বেশি ঘোরাফেরা করিল না। এটা বিচ্ছেদ কেন জানেন? এই দরদি যার ঘরে নাই তার খোঁজ নেওয়ার মতো আর মানুষ নাই। আর বাবা রৌদ্রের মধ্যে পুড়ে, বৃষ্টির মধ্যে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজে না খাইয়া সন্তানরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আর আমরা সেই সন্তান বড় হইয়া বাবার জায়গাটা করে দেই বৃদ্ধাশ্রমে, আমার বাড়িতে জায়গা হয়। তবু বাবা আল্লাহর দরবারে মুনাজাত করে, মাওলা রে
তুমি আমার ছেলেটারে ভালো রাখো, তুমি তারে সুস্থ রাখো। ও বুঝে নাই, বুঝলে আমার এই জায়গায় দিত না। তুমি ওর প্রতি রাগ কইরো না। এই হয় বিচ্ছেদ। আর মুর্শিদ, মা বাবা যেমন সন্তানের কাছে দামি পোশাক চায় না, দামি কোনো খাবার চায় না, মুর্শিদ ওই রকম ভক্তের কাছে টাকা পয়সা চায় না, চাই শুধু ভক্ত একটা বার জন্য দয়াল কইয়া থাকতে। তাই আজকে এই জায়গায় আপনারা যিনারা আছেন, এরকম বান্ধব যার ঘরে মা নাই, বাবা নাই, মুর্শিদ নাই, সে একমাত্র বুঝতে পারে বিচ্ছেদের যন্ত্রণাটা কি। আমার দয়াল নবী একদিন ঈদের দিনে ঈদের মাঠে দাঁড়ায় কইতাছে, হ্যাঁ আমার সাহাবাগণ, একটা কথা মনে রাখো, আজকে তো ঈদের দিন, একটা খুশির দিন। শুধু নামাজ আদায় করলেই তোমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই, আরো একটা দায়িত্ব আছে। যার যার বাড়ি যাইয়া একটু মা বাবার পায়ে সালাম কইরো। মা বাবার সাথে নিয়ে এক মুঠো খাবার মা বাবার মুখে তুইলা দিও। মনে রাখো, ওই খাবার মা বাবা খায় না, স্বয়ং যেন আল্লাহ খায়। কথাটা বলে যখন মাঠ থেকে বাহির হয়ে যায়, ছোট্ট একটা বাচ্চা মাঠের এক প্রান্তে বৈশা বৈশা কান্না করে। আমার হুজুর ওই বাচ্চাটার কান্না দেখা সামনে জায়গায় জিজ্ঞেস করতেছে, আজকে ঈদের দিন, খুশির দিন, তুমি এরকম করে বৈশা বৈশা কেন কান্না করতেছো? ছোট বাচ্চা কয়, হুজুর একটু আগে আপনি বলে গেলেন বাড়িতে যায় মা বাবার পায়ে সালাম করতে হবে। হুজুর গো, যার বাবা নাই সে কি করবে? আমার নবী কয়, কেন মায়ের পায়ে সালাম করবে? ছোট বাচ্চাটা কয়, হুজুর যার ঘরে মাও নাই সে কি করবে? বাজান এতিম তো এতিমের জ্বালা বুঝে। আমার নবী তো জন্মের এতিম। আমার নবী কয়, কেন? ছোট বাচ্চাটা কয়, হুজুর আজকে ঈদের দিন, কত সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে মাঠে যাইতেছে। হুজুর গো, আমার ঘরে মাও নাই, আমার ঘরে বাবাও নাই, আমি জন্মের এতিম, আমি কাদের পায়ে সালাম করব? আপনি কি বলতে পারেন? আমার নবীর কষ্ট লাগছে, ভালো লাগে নাই। চলে গেছে ফাতেমার বাড়িতে। ফাতেমারে যে জিজ্ঞেস করতেছে, মা গো বাড়ি কি আলী আছে না? কয় আছে। বলে আমি ঘরে গেলাম, আলীর নিয়ে একটু ঘরে আসো। ফাতেমা যখন আলীর নিয়ে ঘরে গেছে, আমার নবী কয়, মা আলীর নিয়ে তোমরা দুইজন আমার দুই পাশে একটু সব দেখি। বাবাই হুকুম দিছে, ফাতেমা আলীর নিয়ে শুইছে। আমার দয়াল নবী আলী আর ফাতেমার মাঝখানে উপর হইয়া শুইয়া ডান হাতের উপরে মাথাটা রেখে বিনাইয়া বিনাইয়া কাঁদে। কোন সন্তানের সামনে যদি বাবা কাঁদে, সন্তানের কি ভালো লাগে? ফাতেমা ডাক দিয়া কই, ও বাবা, আজকে না ঈদের দিন, আপনি কেন এরকম করে কান্নাকাটি করতেছে? আমার নবী কয়, মা গো তোমার আর আলীর মাঝখানে শুইছি কেন জানো? কয় না বাবা। আমার নবী দুইটা চোখের পানি সাইরা দিয়ে কয়, তোমার আর আলীর মাঝখানে শুইছি আমি এই জন্য, তোমাদের দুইজনের মাঝখানে শুয়ে একটু বুঝতে চাই মা বাবার ভালোবাসাটা কেমন হয়। আমি তো নবী জন্মের এতিম, জন্মের আগেই তো বাবারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। মা বাবার স্নেহ ভালোবাসা আমার ভাগ্যে বেশি দিন টিকে নাই। তাই আমার নবীর মতো এতিম যারা, তাদের দুঃখের সীমা নাই। দুঃখ নিয়ে যে জায়গায় যায়, সে জায়গায় থেকে শুধু দুঃখই পায়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, দুঃখের ডালি মাথায় লইয়া রে, রৌশন
যাব যে কার কাছে আবির চাঁদ কে আছে আমার রে দয়াল আমার দুঃখ যাবে কি বাজান আমার দুঃখ সারবে কি সে দুঃখের ডালি মাথায় নিয়া রে ওরে আমি যাব কারো বাড়ি রে ওরে আমার বান্ধব দেবা আছে রে দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ যাবে কিসে? অনেক সন্তান প্রবাস থাকে প্রবাস জীবনটা অনেক কষ্টের একটা জীবন আপনজন আত্মীয় স্বজন নিজের জন্মভূমি ছেড়ে অন্য একটা দেশে যাইতে হয় কত পরিশ্রম করে এমনও ফ্যামিলিতে বিদেশ যাইতে সময় অনেক দেনা কইরা যায় প্রবাস থাইকে ওই ছেলেটা ওই দেনাটা পরিশোধ করতে করতে তার প্রায় 5 বছরের মতো লেগে যায় 5 বছর পরে তার একটু সৌভাগ্য হয় দেশে এসে আপনজনদের সাথে একটু দেখা করা ওই সন্তানটা যখন বাড়িতে একটা ফোন দেয় তার স্ত্রীর কাছে ডাক দিয়া কয় বিবি সামনের মাসের 10 তারিখ আমি বাড়ি আসব তোমার কিছু লাগবে আরে স্ত্রী তার মন মতো চায় সন্তান থাকলে সন্তান তার মন মতো চায় প্রবাস থেকে ওই সন্তানটা তার স্ত্রীরে কয় বিবি তোমাদের সবার সাথেই তো কথা কইলা আমার মা আছে মা থাকলে দেও না মার সাথে 2টা কথা কই দেখি মার যদি কিছু লাগে ছেলের বউ মোবাইলটা নিয়ে দেয় আম্মা নেন আপনার ছেলে কথা কইব মা দুঃখিনী এতিমের মতো মোবাইলটা হাতে নেয় মোবাইলটা যখন কানে ধরে প্রবাস থেকে ওই সন্তান ডাকে ও মা মা গো মা দুঃখিনী আঁচল দিয়া চোখ মুছে ডাক দিয়া কয় মা সামনের মাসের 10 তারিখে বাড়ি আসতেছি তোমার কিছু লাগবে লাগলে আমারে কও আমি নিয়ে আসব মা দুনিয়ার সবচাইতে দামি জিনিস চাই সেইটা কি জানেন মা দুঃখিনী 2টা চোখের পানি ছাইরে দিয়ে কই বাবা রে তোর কাছে কিছুই চাই না তুই শুধু ভালোভাবে দেশে আইসে আমার একটা মা কইয়া ডাক দিস আমি অনেক দিন তোর মুখে মা ডাক শুনি না একটা মা কইয়া ডাক দিস আজকে দরদি যার ঘরে আছে সে এখনো বুঝে না যারা হারিয়ে গেছে সেই তো বুঝে তাই তো বলছে নাই মোর মাতা নাই মোর পিতা রে জগতে নাই কাজুরার ভাই রে ওরে আমার নাই কাজুরার ভাই রে দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ যাবে কিসে? দয়াল আমার দুঃখ যাবে কিসে? সাথী হারা পাখি মতরে রৌশন চা ঘুরি বনে আবুল জানি রে দেখা দেওয়া হাসি রে দয়াল আমার দুঃখ যাবে
মনে ব্যথা রে রৌশন চাঁদ কে আছে আমার রে সরাফত চাঁদ যাবো যে কার আছে রে দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে দেওয়ার রুজিনা তোমায় ডাকে রে আমির চা দেখা দেওয়াসি রৌশন চাঁদ পড়িয়া নিদা দয়াল আমার দুঃখ যাবে কিসে দয়াল আমার দুঃখ যাবে কিসে আমার দয়াল নবী 6 বছর বয়স একেবারে ছোট সময় একটা মাঠের মধ্যে তার বন্ধু তাহেরকে নিয়ে খেলা করে পোলাপানে খেলা করে না ওইরকম খেলা করতেছে ওই মাঠের সাইড দিয়েই রাস্তা ওই রাস্তা দিয়ে যাইতেছে তাহেরের বাবা কোন বাবা যদি দেখে সন্তান রোদ্রে খেলা করে বাবার কিন্তু ভালো লাগে যাইতে সময় দেখে তার সন্তান তাহের রোদ্রের মধ্যে খেলা করতেছে বাবা দৌড়াই আইসে তাহেরে কুলে নিয়ে গালে মুখে চুমা দিয়ে দুইটা খুরমা খেজুর হাতে দিছে এই দৃশ্যটা আমার দয়াল নবী দূর থেকে দেখছে বলতেছে বাবা রোদ্রের মধ্যে খেলা কইরো না বাড়ি চলে যাই কথাটা বইলা তাহেরের বাবা চলে গেছে বাবা চলে যাওয়ার পরে তাহের আসছে আমার নবীর কাছে আমার নবী কয় ও দোস্ত যেই লোকটা তোমার এত আদর করলো দোস্ত ওই লোকটা তোমার কে হয় তাহের একটু মুস্কি আয়সা দিয়ে কয় কেন দোস্ত তুমি জানো না ওই লোকটাই তো আমার বাবা আমার নবী কয় দোস্ত তোমার বাবারে কইবা আমার একটু কোলে দিতে আমার ওইরকম একটু আদর করতে কইবে আমি কোনোদিন এরকম আদর পাই নাই তাহের কই কেন আমার বাবা তোমার আদর করবে কেন তোমার বাবা নাই তুমি তোমার বাবার কাছে যে আদর চাও আমার বাবা তোমার আদর করবে কে যার বাবা নাই তারে যদি এই কথা কই তার ভালো লাগে আমার নবী দৌড়াইয়া চলে গেছে মায়ের কাছে যায়া মারে কয় মা আমার বাবা কই সবার বাবাই আছে সবাই বাবা কইয়া ডাকে ও মা আমার বাবা কই আমার কি বাবা নাই মার সহ্য করতে পারে নাই আমার নবীর হাতটা ধইরা শ্যাম শহরের দিকে রওনা দিছে শ্যাম শহরে যাইয়া একটু দূর থেকে দেখাইতেছে ও বাবা তুমি না তোমার বাবারে দেখতে চাইছিলা ওই যে দেখো তোমার বাবার রওজা দেখা যায় ওই জায়গায় গেলেই তোমার বাবারে পাইবে আমার ছোট নবী বাবার রওজার উপরে যাইয়া বিনয় বিনয় কাঁদে আর কই ও বাবা বাবা গো তুমি একটা বার উঠো তোমার কাছে বেশি কিছু চাবো না আমি শুধু এতটুকু চাই আমার বন্ধু তাহেরের বাবা তারে যেরকম করে আদর কইরে দুইটা খুরমা খেজুর হাতে দিছে ও বাবা তুমি ওই রকম আমার একটু আদর করো দুইটা খুরমা খেজুর দাও আমি আর কিছু চাই না মা দূর থেকে দাঁড়াইয়া কাঁদে আমার আল্লাহ আজরাইল রে কয় আজরাইল দেরি কইরো না যাও এখনই মায়ের জানটাও নিয়ে আসো আজরাইল কয় আল্লাহ তোমার কি দয়া মায়া নাই তুমি দেখতেছো তোমার দোস্ত তার বাবারে হারাইয়া কিভাবে কাতর হইয়া কান্না করে এখন যদি তার মায়ের জানটাও নিয়ে আসি সে তো এতিম হয়ে যাবে
আল্লাহ কয় আজরাইল আমি যা জানি তা তুমি জানো না, আমি তোমার যা বলি তুমি তাই করো। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল এসে মায়ের জানটাও নিয়ে গেছে। মা ধুলাতে পড়ে গেছে। আমার দয়াল নবী কান্নাকাটি করে বাবার রওজার উপরে শুয়া শুয়া পিছন দিকে তাকায় দেখে মাও তার মাটির মধ্যে পড়ে গেছে। দৌড়াই আসছে, আইসা মায়ের লাগাচাড়া দেয়, মারে ডাকে, ও মা, মা গো তুমি আমার সাথে রাগ করছো, মা তুমি উঠো, তুমি কেন এই জায়গায় শুয়ে রইছো? মার কথা কয় না, মারে কত লাড়াচাড়া দেয়, মারে কত ডাকে, মার সন্তানের ডাকে সাড়া দেয় না। সেই দিন আমার নবী বলেছিল আমি কি বাবার রওজা দেখতে আইসা মারেও হারাইলাম, এখন তো আমি জন্মের এতিম হইলাম। তাই তো বলছে বাবার রওজা দেখিতে আইসাই আমার মাকে হারা হইলাম রে, আজ আমি জনমে দুঃখী নীর হইলাম। আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম, আমি জনমে দুঃখী নীরে হইলাম। আমার জন্মের এতিম কইরা মাগো তুমি কোন বনেলু কাইলা রে, আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম। আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম, আমি জনমে দুঃখী নীরে হইলাম। কত লোকে মা কয়া ডাকে আমি মা ডাকিব কারে রে, আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম, আমি জনমে দুঃখী নীরে হইলাম। আজকে তোমার সন্তানেরা ডাকে রৌশন চাঁদ রে, বাবা বাবা কই হারে, আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম, আমি জনমে দুঃখী নীরে হইলাম। আমি কোথায় গেলে পাবো রৌশন চাঁদ, কোথায় যাইয়া খুঁজি রে, আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম। আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম, আমি জনমে দুঃখী নীরে হইলাম। আমি দুঃখে পইরা যেই ডাল ধরি রৌশন চাঁদ, সেই ডাল ভাঙ্গা পড়ি রে, আজ আমি জনমে দুঃখী নীরে হইলাম। আজ আমি জনমে